আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম আপনাদেরকে নিয়ে ঢাকা সিলেট হাইওয়ের একটি কনস্ট্রাকশন সাইটে। তো এই মুহূর্তে আমি আছি নরসিংদীর জেলখানার মোড়ে সাথে যেই কনস্ট্রাকশন সাইটে কাজ চলতেছে, এই মুহূর্তে সেই জায়গায় আছি। তো চলুন আজকে আপনাদেরকে এখান থেকে ভিডিও দেখানো শুরু করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে দিক দিয়ে এটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে মেন রোড, যেটা দিয়ে গাড়ি চলাচল করছে। আর এর সাইডেই ঠিক সাইডে এখানে কাজ চলতেছে। তো গতকাল রাতে ওইখানে কিছু কাজ হয়েছিল, তো আপনাদেরকে এর আগে বলছিলাম যে রাতের কাজ দেখাবো, কিন্তু পরবর্তীতে আর হয়ে ওঠে নাই সময়ের কারণে। তো তাই আজকে সকালবেলা নিয়ে আসলাম আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এখানে বালু ফেলা হয়েছে, আর এখানে ইট বা সিমেন্টের কিছু কাজ অলরেডি হয়েছিল। তো বেশি কথা না বলে আমরা একটু সামনের দিকে চলে যাব, এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ে সম্পর্কে কিছু আপডেট সেটাও আমি দিব। ঢাকা সিলেট হাইওয়ের আপডেট বলতে এটাতে কি মানে কয়টা কালভার্ট, কয়টা সেতু বা কয়টা ব্রিজ, কয়টা ওভারপাস, সব কিছুই আপনাদেরকে ডিটেলস বলবো। তো তার জন্য একটু স্কিপ না করে আমার ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন। তো এইখানে হচ্ছে এই যে অলরেডি এই পিলার তোলার জন্য যে একটা বেস, সেটাও তৈরি করা হয়ে গেছে। গতকাল রাতে হয়তো এখানে কাজ হয়েছিল। আর এই পিলারটা কিন্তু বেশ একটা লম্বা পিলার অন্যগুলো থেকে। তো যাই হোক, আমরা এখন আর সামনের দিকে চলে যাব। এখানে আসলে তেমন কোনো কনস্ট্রাকশনের কাজ নেই বললেই চলে। আসলে যা হয়েছিল গতকালকে রাত্রে হয়ে গেছিল। আজকে আপনাদেরকে মূল বেসে নিয়ে যাব, যেখানে পিলারগুলো বা যে ইয়েগুলো মানে কি এভাবে মানে রড তৈরির যে একটা বেস থাকে। রড তৈরি বলতে একটা যে কাঠামো থাকে, সেটা তৈরির যে একটা বেস, সেই বেসে আজকে আপনাদেরকে নিয়ে যাব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে তেমন কোনো কাজই নেই, জাস্ট বালু ফেলা হয়েছিল আর বালুগুলো সমান করা হয়েছিল। কোনো রকম বৃষ্টির কারণে মানে এখানে কাজ আপাতত বন্ধ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিগত কয়েক দিন ধরে এত মানে ভারী বৃষ্টি হচ্ছে যে কনস্ট্রাকশনের সাইডের কাজ কি কনস্ট্রাকশন সাইডের কাজের কথা কি বলবো, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনের কাজেই অনেক হয়ে উঠতেছে না। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব সেই মূল বেজের দিকে। চলুন যাওয়া যাক, এবং সেখান থেকে আপনাদেরকে এই ঢাকা সিলেট হাইওয়ের যেই প্ল্যানিং সেটা আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, এই মুহূর্তে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন একদম নরসিংদী জেলা হাসপাতালের সামনে। এর আগেও আপনাদের কিন্তু এখানে কয়েকবার করে দেখানো হয়েছে। লাস্ট সম্ভবত 1 মাস বা 2 মাস আগে আপনাদেরকে এখানকার জায়গা সম্পর্কে দেখানো হয়েছিল। এখন কথা হচ্ছে, আমার চ্যানেলে অনেক ভাই কমেন্ট করেন যে একটা জায়গা যেমন ধরেন ইটাখলা বা এমুক এই জায়গার প্রতিদিনের আপডেট দিবেন। অনেকে আমাকে এমন কথা বলে। তো এই যে একটা জিনিস, আপনারা যারা আসলে এইভাবে মানে মাঠে ময়দানে নাইমা আপনারা এগুলা সরাসরি দেখেন, তারা বিষয়টা আসলে বুঝতে পারবে। কিন্তু যারা ঘরে বসে আমাদের ব্লগগুলো দেখে, তারা বিষয়গুলো আসলে বুঝতে পারবে না। এই দেখেন, বড় জোর 1 মাস হয়েছে বা 2 মাস হয়েছে এই জায়গা সম্পর্কে আপনাদেরকে দেখা হয়েছে যে এখানে পিলারটা তুলছে। এখন এই 1-2 মাসের ভিতরে কতটুকু আপডেট হয়েছে দেখেন, মানে কিছুই না, এক কথায়। তেমন কিছুই আপডেট হয় নাই, যা ছিল তাই। শুধু এই যে এই পাশে যে একটা সিমেন্টের ঢালাই সেটা দেওয়া হইতেছে, আর অপর সাইডে অলরেডি একটা মানে তোলা হইতেছে। এই আপডেট তো এগুলো আসলে তেমন দেখানোর মতো কোনো আপডেটই না। তো অনেকে এমন বলে যে যাতে দেখাই। এখন কথা হচ্ছে, আপনাদেরকে যেভাবে দেখাবো, আপনারা নিজেরাই আসলে অনেক সময় বিরক্ত হয়ে যাবেন যে ভাই কী দেখান একটা বারে বারে।
কয়দিন পরে পরে। আবার অনেকে কমেন্ট করে যে কি ভাই এক কুমিরের বাচ্চা দেখান কেন, হ্যাঁ এমনও অনেকে বলে। তো আমি চাই না আপনাদেরকে এইভাবে এক কুমিরের বাচ্চা দেখানো, বুঝছেন। তো এই জন্য বেশ কয়েকদিন পরে পরে আয়সা আপনাদেরকে এমন মানে 2-3 মাস পর পর আয়সা আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা বোরিং না হন, আমারও মানে ভালো লাগে আপনাদেরকে দেখায়। তো এই হচ্ছে কথা, মানে এক কথায় আমি মানে মূল যে সামারিটা হচ্ছে যে অনেকে যেটা বলে যে প্রতিদিন আপডেট দেখানোর মতো তেমন কিছুই এখানে নাই, আর তেমন কিছুই হয় না। দেখা যায় 1-2 মাস পরে আসলে কিছু পরিবর্তন চোখে পড়ে। যেমন এই যে দেখেন সামনে অলরেডি একটা কাজ কিন্তু চলতেছে, হ্যাঁ। এর আগে আমরা দেখছিলাম যে 2টা এমন যেই মানে বেস ফ্লাইওভারের যে বেস, হ্যাঁ এমন 2টা হয়েছিল, কিন্তু এখন দেখেন অলরেডি আর একটা হইতেছে, অলরেডি কাজ চলতেছে। তো এই হচ্ছে মানে দেখানোর মতো। এখন আমি যে প্রতিদিন আসি, প্রতিদিন একটা জায়গায় আসলে দেখাইলে এটা বিরক্তিকর মনে হবে আপনাদের কাছে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে যেহেতু এই জায়গাটা আসলে পাস করতেছিলাম, তাই আপনাদেরকে দেখানো। তো আমি এখন যাচ্ছি যে মূল বেস, যেখানে আসলে পিলার তৈরি করা হয়, পিলারগুলো বা বেসগুলো, মানে যেই বেসটা আর কি, সেখানে আপনাদেরকে নিয়ে যাইতেছি। এবং হাঁটার পথে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। এখানে অলরেডি 1টা 2টা 3টা মানে এমন 3-4টা পিলারের মতো হয়ে গেছে। দেখেন অলরেডি কিন্তু বেজও নির্মাণ হয়ে গেছে। মানে হাঁটার পথে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাইতেছি। এখানে বিস্তারিত তুলে ধরার মতো তেমন কিছুই নাই। আর আপনাদেরকে 1-2 মাস আগে আমি এখানকার বিস্তারিত দেখাইছি, তো যার কারণে একটা জিনিস বারবার তেমন বলার প্রয়োজন মনে করতেছি না। তবে যেখান থেকে আসলে আপনাদেরকে খুবই কম দেখানো হয়েছে সেখানেই চলে যাব। আর এর আগেও আপনাদেরকে দেখাইছিলাম 1-2 বার ওই জায়গাটা। তো বেশি কথা না বলে এখন চলুন ওইদিকে যাওয়া যাক, এবং যেতে 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 আমরা যতটুকু সম্ভব দেখার চেষ্টা করি। দর্শক, আমরা এখন চলে আসছি একদম সেই মূল বেজের কাছে। আপনারা যে দেখতে পাচ্ছেন সামনে লোহার কিছু যেই পিলারের জালি, মানে জালি বা খাঁচা যাই বলা হয়, এখানে তৈরি করা হচ্ছে। এবং এখানে যে পিচ ঢালাইয়ের জন্য এখানে গরম যেই মানে আগুনে পোড়ানো হয় সেই কাজটা করা হইতেছে। আর পাশ দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন প্রশাসনিক ভবনও আছে, উপপরিচালকের কার্যালয় আছে, তারপরে সামনে এদিকে হচ্ছে পাসপোর্ট অফিস। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন ঢাকা সিলেট হাইওয়ের যে প্ল্যানিং সেটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। এই সড়কটি 4 লেনে উন্নীত করা হবে, যেখানে উভয় পাশের ধীরগতির যানবাহন চলাচলের জন্য আলাদা সার্ভিস লেন থাকবে। এই প্রকল্পে প্রায় 60টি ছোট বড় সেতু নির্মাণ করা হবে, যেগুলো মোট দৈর্ঘ্য 5701 মিটার। এছাড়াও 5টি রেলওয়ে ওভারপাস এবং 309টি কালভার্ট নির্মাণ করা হবে।
প্রকল্পটি 2026 সালের মধ্যে শেষ হওয়ার কথা। এই প্রকল্পের জন্য প্রায় 17,161 কোটি 92 লক্ষ টাকা খরচ ধার্য করা হয়েছে। এই আপগ্রেড করা মহাসড়কটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH1 ও AH2 এর অংশ হবে, যা বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর মধ্যে যোগাযোগ উন্নত করবে। দর্শক, এই ছিল আমার ঢাকা সিলেট হাইওয়ে নিয়ে একটি যে প্ল্যানিং, সে প্ল্যানিংয়ের একটি ছোটোখাটো একটি আপনাদেরকে জানায় দিলাম আর কি, ছোটোখাটো একটি ইয়ার মাধ্যমে। যাই হোক, এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি আছি, এটা হচ্ছে মজিদ মোল্লা ফাউন্ডেশন, তো যেই নরসিংদী সিটি কলেজ, আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের ছাত্রাবাস। আর এই যে এখান থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মূল বেস, যেখানে রড গোল করানো হয় বা খাঁচা তৈরি করা হয়, যাই বলেন এখানে করা হয়। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত সব দেখানো হবে এই জায়গার কিভাবে কি করা হয়। তো সেই পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সে পর্যন্ত শুভকামনা। আল্লাহ হাফেজ।